রাগী বাচ্চাদের দুষ্টামি এবং জেদ রাগ দূর করার কোনো দোয়া আছে কিনা এবং কি করতে পারি আমরা? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জেদ বা রাগ এটা অনেক সময় জেনেটিক একটা বিষয় হয়ে থাকে। যে বাবাদের অথবা মায়েদের খুব রাগ, অনেক সময় বাচ্চা কাচ্চা হলেই বাচ্চাদের রাগও বেশি হয়ে থাকে এবং কোনো না কোনোভাবে প্রজন্মের পরে প্রজন্ম, কোরআনুল কারীমের একটা আয়াত রয়েছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের তাফসিরের মধ্যে অনেকে লিখছেন রাগ, জেদ, চেহারা, আকার আকৃতি, ফিজিক্যাল স্ট্রাকচার, তারপরে শারীরিক অবয়ব, কালো, সাদা, ফর্সা, এই যে আকার আকৃতিগুলো, এগুলো কোনো না কোনোভাবে বংশের কারো না কারো থেকে জেনেটিক্যালি চলে আসে এবং এই আয়াত থেকে গবেষকরা বেরও করেছেন যে এটা সম্ভব। আচ্ছা, এখন কথা হচ্ছে বাচ্চারা যে রাগ করে, অনেক সময় মার আখলাক পায়, অনেক সময় বাবার আখলাক পায়, মানে চরিত্র পায়। তো বাচ্চারা যদি রাগ করে, রাগ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেক সময় বাচ্চাকে সার্টিফিকেট দিয়ে দেন। কি সার্টিফিকেট? যে একটা কুলক্ষণী, একটা অলক্ষণী, একটা বদমাশ পয়দা হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বাচ্চা আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। যাকে বাচ্চা দেয়নি, দেখেন ওই লোকটা চাচ্ছে যে আল্লাহ একটা কানা, ল্যাংড়া, লুলা, বোবা হইলেও একটা সন্তান দেন, একটা সন্তান চাই। আল্লাহ তো আপনাকে সুস্থ সবল সন্তান দিয়েছেন, এই জন্য কদর করতে পারেন না, বুঝেন না। কখনো বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না। বাপ মা বাচ্চাদেরকে অভিশাপ দিলে সেই বাচ্চা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। বাচ্চারা জেদ করবে, বাচ্চারা দৌড়ঝাঁপ করবে, বাচ্চারা ভাঙচুর করবে। বাচ্চাদেরকে হাঁ বলতে শিখুন। মনে রাখবেন, যে কোনো বাচ্চাকে যেই কাজটা আপনি যত নিষেধ করবেন ওই কাজটা আরও বেশি করে। কেন করে? কারণ তাদের ভেতরেও একটা ওয়াসওয়াসা কাজ করে এবং নিষিদ্ধ জিনিসের প্রতি তাদের আগ্রহটা বেশি, শুধু তাদেরও না, বড়দেরও। এজন্য হাঁ বলার চেষ্টা করবেন, বাচ্চাদের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। এখন আসেন, সন্তানের যেসব আচরণে মা বাবার মনোযোগ দেওয়া উচিত, সে আচরণ আপনাকে আমাকে বাবা হিসাবে, মা হিসাবে করতে হবে। যেমন জেদ করলে আমরা অনেক সময় বকাবকি করি এবং মারধর করি, এটা করবেন না। প্রথমেই সন্তান যদি জেদ করে, সে যে জিনিসটা পছন্দ করছে, চাইলেই সেটা আপনাকে দেওয়া যাবে না, কিন্তু কৌশল অবলম্বন আপনি করতে পারেন। চেয়েছে মনে করেন 100 টাকার চকলেট, আপনি 2 টাকা দামের, 3 টাকা দামের, 5 টাকা দামের চকলেট এনে দেন। অভাব শেখান, এগুলো ছোট থেকেই করতে হবে। ওই বাচ্চারা সবচেয়ে বেশি দুষ্ট এবং জেদি হয়ে থাকে, বিশেষ করে বাবা মার কাছে যখন যা চায় সাথে সাথে যখন পেয়ে যায়, তখন ওই বাচ্চার ভিতরে চাহিদার মাত্রাটা আরও বেড়ে যায়। এই জন্য আপনাকে যেটা করতে হবে, সব কিছু চাইলেই আপনি দিবেন না, বরং অবজার্ভ করেন। হ্যাঁ দিবেন, 2 দিন পরে দেন, 3 দিন পরে দেন, 4 দিন পরে দেন, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। জেদ কেন সে করছে? জন্মগত বিষয় হয়ে থাকতে পারে। আপনি প্রথমেই যদি নির্যাতন করেন, টর্চার করেন, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বরং দেখেন যে কোন কথাটা বললে বা কোন কৌশল অবলম্বন করলে এটা আপনি বাবা মা হিসাবে ভালো বুঝবেন, বাচ্চাটা স্থির হতে পারে, সেটা আপনি তার সামনে করেন। অনেক সময় এসব ক্ষেত্রে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই। খবরদার, বাচ্চা কাচ্চাকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। মিথ্যা প্রতিশ্রুতি দিলে বাচ্চা কাচ্চা আরও বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আছে না অনেক সময়, আব্বু তুমি এটা করো, তোমাকে সাইকেল কিনে দেবো, বাবা তোমাকে ছোট্ট হুন্ডা কিনে দেবো, গাড়ি কিনে দেবো, এমন কথা কিন্তু অনেকে বলে, কিন্তু পরবর্তীতে আর কিনে দেয় না। এই সমস্ত মিথ্যার আশ্রয় নেবেন না, বরং যা সত্য তাই বলবেন। হাস্যোচ্ছলেও বাচ্চাদের সামনে মিথ্যা বলবেন না, তাহলে বাচ্চারা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যাবে। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ভাই। প্লিজ আপনারা কেউ মিথ্যা বলবেন না বাচ্চাদের সঙ্গে। 2 দিন আপনি মিথ্যা বলবেন, 3য় দিন আপনার বাচ্চা আপনার সঙ্গে মিথ্যা বলা শুরু করুন, খেয়াল রাখতে হবে। এবার আসেন, শিশুর জেদ বা রাগ দূর করার জন্য কোরআনের কোনো আমল আছে কিনা। একটি আয়াত আছে, যে আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত। এই আয়াতটি পরীক্ষিত একটা আমল, অনেক উলামা ইকরাম এই আমলটি করে ফলাফল পেয়েছেন। আয়াতটি কি একটু শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها
طوعا وكرها وإليه يرجعون। সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা? তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তার অনুগত হবে, সবাই তার কাছে ফিরে যাবে। এখন আমলটি কিভাবে আপনি করবেন? কথা না মানলে প্রতিদিন ৭ বার সন্তানের কপালের উপরিভাগে চুলে হাত রেখে আয়াতখানা পাঠ করবেন, তার চেহারা ও কানে, এরপরে ফু দিবেন। আশা করা যায় জেদ কমে যাবে। ২১ দিন ন্যূনতম আমলটা করবেন। মানে আপনি কখন করবেন? ২১ দিন যে আপনি করবেন, দিনে একবার করলেই হয়। আর যদি আপনার সময় থাকে, আপনি দিনে ৫ ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়িয়া আপনি এই আয়াতটা, এই যে চুলের কাছে আপনার হাতটা রেখে আয়াতটা পাঠ করে চেহারাতে ফু দিবেন এবং কানের মধ্যে ফু দিবেন। আফা গয়রা দিন ইল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত। এই আয়াতটা পড়ে আপনারা ফুৎকার দেবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা রাগ এবং জেদ কমায় দেবেন ইনশাআল্লাহ।